আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যারা এখন এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যাহারা যুক্ত হবেন, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। প্রিয় শ্রোতী, আমরা আপনাদের সম্মুখে এখন একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, যে বিষয়টা হলো পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে 31st নাইট ডে পালন করার বিধান সম্পর্কে। যেহেতু আমাদের আজকে 30শে ডিসেম্বর, এরপরে আগামীকাল 31শে ডিসেম্বর রাত্র থেকেই শুরু হবে নতুন বৎসরকে আগমন করে স্বাগতম জানিয়ে বিভিন্ন উৎসব হয়ে থাকে, যেটাকে আমরা 31st নাইট ডে বলে থাকি। তো মূলত এই 31st নাইট ডে এটা মুসলমানদের জন্য পালন করা, মুসলমানরা এই রাত্রিটিকে উদযাপন করা কতটুকু এর বিধান রয়েছে। আমরা এই 31st নাইট ডে যা আমরা বলি, 31st নাইট ডে মূলত এটি একটি ইংরেজি শব্দ। 30 অর্থ হলো 30, এটা আমরা সকলে জানি, আর ফার্স্ট অর্থ হলো প্রথম, এবং নাইট শব্দের অর্থ হলো রাত। অর্থাৎ 31st নাইট অর্থ হলো 31-এর রাত, 31-এর রাত। ইংরেজি নতুন বর্ষকে বরণ করার লক্ষ্যে এই দিবসটি পালন করা হয়। ইংরেজি নতুন বর্ষকে বরণ করার লক্ষ্যে এই দিবসটি কি করা হয়? পালন করা হয়। এবং বিভিন্ন দেশে এই দিনটিকে পাবলিক হলিডে হিসেবে পালন করা হয়ে থাকে। এই 31st নাইট এটি একটি খ্রিস্টীয় বা গ্রেগরিয়ান ক্যালেন্ডার হিসাবে এটি 31শে ডিসেম্বর দিবাগত রাত। খ্রিস্টীয় বা গ্রেগরিয়ান ক্যালেন্ডার হিসেবে এটি হলো 31 ডিসেম্বর দিবাগত রাতকে বোঝানো হয়, যেটা হলো 1 জানুয়ারির প্রথম প্রহর, যেটাকে 31শে ডিসেম্বর রাত আমরা বলে থাকি। রাত 12টার পর থেকে, 31শে ডিসেম্বর রাত 12টার পর থেকে সারা বিশ্বে শুরু হয়ে যায় এই 31st নাইট ডে পালন করার উপলক্ষে উদযাপন, যেখানে নানা ধরনের অনুষ্ঠান যেমন আতশবাজি, নাচ গান, নৃত্য ইত্যাদি এই সমস্ত বিষয়ের মাধ্যমে উদযাপন করা হয়। তো আমরা মুসলমান হিসেবে কেন এই দিবসটি আমরা উদযাপন করব না? আমরা যেহেতু মুসলিম, আমরা কেন দিবসটি উদযাপন করব না? যেহেতু এটা খ্রিস্টানরা করে থাকে। খ্রিস্টান, ইহুদিরা, বিধর্মীরা, যারা অমুসলিম তাহারা এই দিবসটি পালন করে থাকে। তো আমরা কেন মুসলমান হয়ে আমরা কেন এই দিবসটি পালন করব না? এটি কেন আমাদের জন্য নিষেধ, হারাম? আমরা কয়েকটি কারণ দেখব। সর্বপ্রথম যে কারণটি আমরা দেখব, এটি হলো বিধর্মীদের একটি কালচার। যাহারা মুসলিম বিধর্মী, তাদের একটি কালচার, এবং এটি তাদের একটি ধর্মীয় উৎসব। তো যেহেতু আমরা মুসলমান হিসেবে বিধর্মীদের ধর্মীয় উৎসব আমরা কি করতে পারবো না? পালন করতে পারবো না। এ প্রসঙ্গে আমরা পবিত্র কোরআন মাজিদের সূরা মায়েদার 51 নং আয়াতে আমরা দেখব, আল্লাহ তাআলা ইরশাদ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ তাআলা সূরা মায়েদার 51 নং আয়াতে বলতেছেন, হে মুমিনগণ, ইহুদি ও খ্রিস্টানদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না, বরঞ্চ তাহারা বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা নিজেরাই একে অন্যের বন্ধু।
ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আর তোমাদের মধ্যে যে ব্যক্তি তাদেরকে বন্ধু বানাবে সে তাদেরই মধ্যে গণ্য হবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন তাদেরকে যে ব্যক্তি বন্ধু বানাবে সে যেন তাদের মধ্যে তাদের ধর্মেরই গণ্য হবে। আল্লাহ তাআলা এরপরে বলতেছেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয় আল্লাহ তাআলা জালিমদেরকে হেদায়েত দান করেন না। তার মানে এই কোরআনের আয়াত দ্বারা স্পষ্ট আমরা প্রমাণ পেলাম ইহুদি নাসারা খ্রিস্টানদেরকে আমরা কি করতে পারবো না, বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবো না। এবং এই বন্ধু হিসেবে গ্রহণ না করে এবং তাদের উৎসবকেও আমরা উদযাপন করতেও পারবো না। এই গেল একটি কারণ। আরেকটি কারণ হলো হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমরা যেন কোনো বিধর্মীদের সাথে সাদৃশ্যতা না রাখি। বিধর্মীদের সাথে আমাদের কোনো সাদৃশ্যতা রাখা যাবে না। এই প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসটি সুনানে আবু দাউদ শরীফের 3989 নম্বর হাদিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো কাউমের অথবা সম্প্রদায়ের অনুসরণ করলো সে যেন তাদের দলভুক্ত হয়ে গেল। তার মানে ইহুদি খ্রিস্টানরা এই 31st নাইট ডে পালন করে থাকে, তাদের এইটাকে যদি আমরা অনুসরণ করি তাহলে আমরাও তাদের মতো দলভুক্ত হয়ে যাব। সুতরাং আমাদেরকে তাদের এই বিষয়টা, তাদের এই উদযাপনটা আমরা অনুসরণ করতে পারবো না। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন যে বিধর্মীদের বিরোধিতা করো, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যাহারা বিধর্মী অমুসলিম তাদের বিরোধিতা করার জন্য বলেছেন, অথচ আমরা তাদের ধর্মীয় উৎসবকে আমরা নিজেরাই পালন করে থাকি। অথচ আসলে হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বিধর্মীদেরকে বিরোধিতা করো। যেমন এই প্রসঙ্গে সুনান আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 652 নম্বরে আমরা দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত ইয়ালা ইবনে শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিফুল ইয়াহুদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। ইহুদিদের কি করো? বিরুদ্ধাচরণ করো। খালিফুল ইয়াহুদা, তোমরা ইহুদিদের থেকে সামঞ্জস্য রাখো না, বিরুদ্ধাচরণ করো। তো যেখানে আল্লাহ নিজে কোরআন আয়াতে বলে দিয়েছেন এবং রাসূল নিজের হাদিসে বলে দিয়েছেন মুসলমান হিসাবে আমরা ইহুদিদের বিরোধিতা করব, ইহুদিদের খ্রিস্টানদের বিরুদ্ধাচরণ করব এবং ইহুদিদেরকে বন্ধু বানাবো না, খ্রিস্টানদেরকে বন্ধু বানাবো না। তাদের দিবসের উপলক্ষে আমরা তাদের দিবসকে অনুসরণ করে এখানে উদযাপন করা তো কোনো পক্ষেই এটা আমাদের জন্য উচিত নয়, এটা হারাম হয়ে যাবে। কোরআন এবং হাদিস দ্বারা এটা প্রমাণিত। কেননা এই বিধর্মীদের উৎসব পালন করলে আল্লাহ তাআলা আমাদের উপর গজব নাজিল করবেন। আমরা যদি বিধর্মীদের উৎসবকে পালন করি তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর কি করবেন? গজব নাজিল করবেন। কেননা এ প্রসঙ্গে আমরা হাদিস দেখব। হাদিসটি আল মাউদুয়াতুল হাদিসিয়া গ্রন্থের মধ্যে হাদিসটি এসেছে। হাদিসটি বর্ণনা করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসটি প্রথম হাদিসটি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করা হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকরাবুল ইয়াহুদা ওয়ান নাসারা ফি আ'য়াদিহিম। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন লা তাকরাবুন ইয়াহুদা ওয়ান নাসারা ফি আ'য়াদিহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা খ্রিস্টান ইহুদিদের উৎসবের ধারের কাছেও যেও না। তোমরা লা তাকরাবুল ইয়াহুদা ওয়ান নাসারা ফি আ'য়াদিহিম, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের নাসারাদের এই উৎসবের ধারবর্তী তোমরা যেও না। যে দিনগুলোতে তারা উৎসব করে থাকে ওই দিনগুলোর নিকটবর্তী হওয়ার জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। এজন্য আমরা মুসলমান হিসেবে তাদের এই বিধর্মীটা আমরা কি করতে পারবো না, উদযাপন করতে, তাদের ধর্মীয় উৎসবটা আমরা কখনো কি করতে পারবো না, পালন করতে পারবো না।
কেননা এই ধর্মীয় উৎসব পালন করতে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়ালা তাদখুলু আনিল মুশরিকিনা ফি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন তোমরা অনারবদের বাজে কথা থেকে সাবধান থাকো এবং মুশরিকদের উৎসবের দিনে তাদের গির্জায় প্রবেশ করবে না, কারণ তাদের উপর আল্লাহর গজব নেমে আসে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি এসেছে যে এই তাদের উপরে আল্লাহ তাআলার কি নেমে আসে, গজব নেমে আসে। মুসলমানদের খ্রিস্টানদের মুশরিকদের যে উৎসব দিন করা হয়, এই উৎসবটা পালন করাটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই দিন তাদের উৎসবের দিনে গজব নেমে আসে। তো আমরা তো মুসলমান হয়ে তাদের উৎসব দিনে কখনো যেতে পারবো না, তো তাদের উপর গজব নেমে আসে, তাহলে তো আমাদের উপর তো নামতে পারে। তো আমরা হাদিস থেকে আমরা দেখেছি যে এটা আমরা কখনো করতে পারবো না। আমরা আরেকটি কারণে এই দিবসটা পালন করতে পারবো না, যে ইহুদিদের নাসরাদের, কেননা এখানে নারী পুরুষদের অবাধ মিলামেশা হয়ে থাকে, নারী পুরুষদের অবাধ মিলামেশা হয়ে থাকে এবং মহিলারা অশ্লীল পোশাক পরিধান করে, অর্ধ উলঙ্গ হয়ে পোশাক পরিধান করে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন, সহিহ মুসলিম শরীফের 5397 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে জাহান্নামবাসী দুই ধরনের লোক, দুই ধরনের জাহান্নামবাসী দুই ধরনের লোক যাদেরকে আমি এখনো দেখতে পাইনি, কিন্তু তারা ভবিষ্যতে তাদের প্রকাশ হবে। দুই ধরনের জাহান্নামবাসীর কে ভবিষ্যতে কি হবে, প্রকাশ হবে। তাদের মধ্যে একদল হলো যাদের সাথে গরুর লেজের ন্যায় চাবুক থাকবে, তা দিয়ে তারা লোকজনকে পিটাবে, এ একটি দল, তারা জাহান্নামে যাবে। আরেকটি দল হলো একদল স্ত্রী লোক, একদল স্ত্রী লোক যাহারা বস্ত্র পরিহিত হয়েও বিবস্ত্র থাকবে, যাহারা বস্ত্র পরিহিত হয়েও কি থাকবে, বিবস্ত্র থাকবে। তারা পোশাক পরিধান করবে, কিন্তু তাদের এই পোশাক পরিধান করাটা তাদের শরীরের ভাঁজ দেখা যাবে, অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে, অশ্লীলতা দেখা যাবে, এরকম পোশাক পরে তারা বিবস্ত্র হয়ে থাকবে, তারাও জাহান্নামী দল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তো এই বিষয়টা আমরা কখন দেখি, যখন এই যে সামনে 31 নাইট ডে আসবে, তখন কিছু কিছু মহিলারা অর্ধ উলঙ্গ হয়ে পোশাক পরিধান করবে, এমন পোশাক পরিধান করবে, বেহায়াপনার মতো চলাফেরা করবে, তো তারা তো জাহান্নামী। তো তাদের সাথে আমরা মুসলমানরা কিভাবে গিয়ে একত্রিত হয়ে তাদের উৎসব পালন করব? এটা কখনো আমাদের জন্য জায়েজ হবে না, সে সম্পূর্ণ হারাম, এটা কখনো করা যাবে না আমাদের জন্য। আরেকটি কারণে হারাম হবে, যেটা হলো এই 31 নাইট ডে তে গান বাজনা করা হয়। 31 নাইট ডে কি হয়, গান বাজনা করা হয়, অথচ গান বাজনা করাটা সম্পূর্ণ আমাদের জন্য হারাম। কেননা আল্লাহ তাআলা সূরা লোকমানের 6 নম্বর আয়াতে ইরশাদ করে দিয়েছেন, ওমিনান নাস মান ইয়াশতারি লাহুয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগৈরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ সুবহানাহু মুহিন, উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ তাআলা ইরশাদ করে দিয়েছেন সূরা লোকমানের মধ্যে যে ওমিনান নাস মান ইয়াশতারি লাহুয়াল হাদিস, যে লাহুয়াল হাদিস দ্বারা পৃথিবীর সমস্ত মুফাসসিরিন একমত, এখানে গান বাদ্য বাজনা বুঝিয়েছে, যে গান বাদ্য দ্বারা লোকজন এই গান বাদ্য বাজনাকে ক্রয় করে, এই ক্রয় করার দ্বারা লিউদিল্লা আন সাবিলি, তাহারা পথভ্রষ্ট হয়ে যায়, গুমরাহির পথে চলে যায়, ওয়াত্তাখিযা উলাইকা লাহুম আযাবুম মুহিন। আর তাদের জন্য আল্লাহ তাআলা তাদের জন্য লজ্জাস্কর শাস্তি রেখেছেন। যাহারা এইসব গান বাজনা ক্রয় করে, তাদের জন্য আল্লাহ তাআলা কি রেখেছেন, লজ্জাস্করজনক শাস্তি রেখেছেন। তো এই গান বাজনাটা কোথায় হয়, 31 নাইট ডে উপলক্ষে, শুভ নববর্ষ উপলক্ষে এই গান বাজনাটা হয়ে থাকে। এটা সম্পূর্ণ হারাম, এটা কখনো করা যাবে না। আমরা এই প্রসঙ্গে আরেকটি হাদিস দেখব, আল্লাহ তাআলা কোরআনের পরে আমরা আরেকটি হাদিস দেখব, যে হাদিসে স্পষ্ট বলে দেওয়া হয়েছে বাদ্যযন্ত্র সম্পূর্ণ হারাম। এই বাদ্যযন্ত্র সম্পূর্ণ হারাম, এই বাদ্যযন্ত্র হারাম বিষয়টা আমরা কখনো করতে পারবো না। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের হাদিসে বলে দিয়েছেন, মিশকাতুল মাসাবিহ হাদিস নাম্বার 4503 নম্বর হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা তাআলা হাররামাল খামরা ওয়াল মাইসির, আল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা মদপান করা, হাররামাল খামরা, মদপান করাকে হারাম করে দিয়েছেন, ওয়াল মাইসির, এবং জুয়া খেলাকে হারাম করে দিয়েছেন, ওয়াল কুবাতা, এবং আল্লাহ তাআলা রাসূল ইসলাম বলে দিয়েছে, এবং আল্লাহ তাআলা এই ঢোল বাজানোকে কি করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। অল কুবাতা, আল্লাহ তাআলা
ঢোল বাজনাকে হারাম করে দিয়েছেন। ওয়াকালা কুল্লু মুস্কিরিন হারামুন, ঢোল বাজানো হারাম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তু কি হারাম। অল কুবাতা আত তবলু, যেটা হলো এই কেউ কেউ বলেছেন কুবাতা মানে এটা হলো তবলা, অর্থাৎ তবলা। তো এই তবলা বাজানো, ঢোল বাজানো, গান বাজনা করা, অশ্লীল বেহাপনা, নাচ নৃত্য পরিদর্শন করা, এগুলো কি হয় 31st নাইট ডে উপলক্ষে হয়ে থাকে। তো এটি তো সম্পূর্ণ হারাম। তাহলে মুসলমান হিসেবে আমরা কিভাবে 31st নাইট ডেতে আমরা গিয়ে এই হারামের কাছে আমরা একসাথে হতে পারি? এটা কখনো করা যাবে না, তাই এটা আমাদের জন্য কি হারাম। আমরা কোরআনের আয়াত থেকে আরেকটি দলিল দেখব, যেটাকে এই 31st নাইট ডে উপলক্ষে কি হয়, কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা কি অপচয় হয়। 31st নাইট ডে উপলক্ষে কোটি কোটি টাকা, লক্ষ টাকা অপচয়। অথচ এই অপচয়কারীকে আল্লাহ তাআলা শয়তান বলেছেন। যেমন কোরআন আয়াতে সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। যে নিশ্চয় যাহারা অপচয় করে, হে আদম সন্তান, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, তোমরা মসজিদে পাক পরিষ্কার হয়ে ধীরস্থিরভাবে সুন্দরভাবে কি করো, প্রবেশ করো। অকুলু অশ্বব, তোমরা খাও এবং পান করো। ওয়ালা তুসরিফু, এবং তোমরা অপচয় করিও না। তো 31st নাইট দিতে অবশ্যই অপচয় হয়, আমরা জানি। তে অপচয় করা যাবে না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয় আল্লাহ অপচয়কারীদেরকে পছন্দ করেন না। লা ইউহিব্বুল মুসরিফিন, যাহারা অপচয় করেন তাদেরকে আল্লাহ তাআলা কখনো পছন্দ করেন না। তো 31st নাইট দিয়ে কি হয়ে থাকে, অপচয় হয়ে থাকে, কোটি কোটি টাকা অপচয় হয়ে থাকে। এই অপচয় করাটা আল্লাহ তাআলা কখনো কি করেন না, পছন্দ করেন না, স্পষ্ট আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এবং এই 31st নাইট ডেতে শিশু, বৃদ্ধ এবং সাধারণ মানুষকে কষ্ট দেওয়া হয়। শিশু, বৃদ্ধ, এই সমস্ত নিত্য নতুন কারণে শিশুরা কষ্ট পায়, সাধারণ বৃদ্ধ মানুষটা কি পায়, কষ্ট পায়। কেননা সূরা আহজাবের 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। আর যারা বিনা অপরাধে বিশ্বাসী পুরুষ ও নারীদেরকে কষ্ট দেয়, তারা অবশ্য মিথ্যা অপবাদ এবং অস্পষ্ট অপরাধের বোঝা বহন করে। তো এটাতে কি হওয়া যায়, কষ্ট হয়, সম্পূর্ণ কষ্ট হয় এই 31st নাইট ডের কারণে। নবজাতক শিশু দুনিয়াতে আসলে তাদের কষ্ট হয়, বৃদ্ধরা কষ্ট পায় এই সমস্ত গান বাজনার কারণে, হৈল্লোডের কারণে। তো সর্বশেষ আমরা শেষ করে দিব, ভিডিওটা লম্বা করব না, সর্বশেষ আমরা শেষ করে দিব, আল্লাহ তাআলা এই সমস্ত কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছেন। এই সমস্ত কাজ থেকে আল্লাহ তাআলা দূরে থাকতে বলেছেন। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা ফুরকানের 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা ওয়া ইযা মাররু বিল লাগwi মাররু কিরামা। সূরা ফুরকানের 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা ওয়া ইযা মাররু বিল লাগwi মাররু কিরামা। যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমরা অন্যায় কাজে কি হও না, শামিল হও না, এবং যেখানে কোনো ইজা মাররু বিল লাগwi মাররু কিরামা, আর যেখানে কোনো বেহুদা অনর্থক কার্যকলাপ হয়ে থাকে সেখান থেকে তোমরা চলে যাও, এবং সেখান থেকে তোমরা তোমাদের আত্মসম্মান কি রাখো, বাঁচিয়ে রাখো। এই সূরা ফুরকানের 72 নম্বর আয়াতে অসংখ্য মুফাসসিরিন, ইমাম মুজাহিদ, ইমাম তাউফ, ইমাম ইবনে সিরিন, ইমাম জাহাক এবং ইমাম রবি ইবনে আনাস, এই সমস্ত মুফাসসিরিনরা বলতেছেন এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা যেটা বুঝিয়েছেন যে অন্যায় কাজে অংশগ্রহণ না করা মানে হলো বিধর্মীদের উৎসব উপস্থিত না হওয়া। অন্যায় কাজে অবস্থান না করা মানে বিধর্মীদের উৎসবে কি করা, উপস্থিত না হওয়া, এবং ঘটনাক্রমে যদি তাদের উৎসবের মুখোমুখি হয়ে যায় তাহলে তাহা থেকে আমরা এড়িয়ে যেতে হবে, এড়িয়ে যেতে হবে। এটাই হলো আমাদের জন্য বিধান, করণীয়। তো প্রিয় শ্রোতা, আপনারা যাহারা এই এতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে দেখলেন যে 31st নাইট ডে, শুভ নববর্ষ উদযাপন করাটা এটি কতটুকু আমাদের জন্য বিধান, আল্লাহ তাআলা এটা হারাম করে দিয়েছেন, কোরআন এবং হাদিস দ্বারা এটা কি প্রমাণিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই 31st নাইট ডে নামক হারাম কাজ থেকে বিরত থাকতে পারি, সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।